গরম গরম লাল লাল ঝাল ঝাল দেশি মুরগির মাংস কষা যদি এইরকমভাবে তৈরি করা হয় তাহলে কেমন হয়। আজকে দেশি মুরগির মাংসটা আমি নতুনভাবে তৈরি করেছি, তার জন্য আমি আজকে এই দেশি মুরগির মাংসের রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবে দেশি মুরগির মাংস যদি রান্না করেন তাহলে ভাত, রুটি বা মুড়ি সবার সঙ্গেই খাওয়া যাবে। আর পরিবারের প্রত্যেকটা সদস্য খুব তৃপ্তি করে খাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালি রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি এই দেশি মুরগির মাংসটা রান্না করার জন্য প্রথমেই মুরগিটাকে ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পুরো প্রসেসটা যদি দেখাতাম তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত, তাই একদম পরিষ্কার করার পরেই আপনাদেরকে দেখিয়েছি। মাংসটা কিন্তু একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আমি দেখলেই বুঝতে পারবেন যে কতটা পরিষ্কার হয়েছে। মাংসটা রান্না করার জন্য আমি প্রথমেই একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে সরিষার তেলটাকে একটু গরম করে নেব। তারপরে আজকে আমি মাংসটাকে আগে সরিষার তেলে ভালোভাবে ভেজে নেব। যেহেতু মুরগির মাংস দেশি মুরগির, তাই সিদ্ধ হতে সময় নেয়। এইভাবে যদি আপনি রান্না করেন তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর খেতেও খুব সুন্দর লাগবে। দেখেন আমি একে একে মাংসগুলো সব দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। দেখেন এভাবে আপনারাও ধুয়ে পরিষ্কার করে ভালোভাবে একদম দিয়ে দিবেন, দিয়ে মাংসটাকে একটু ভেজে নেবেন। এভাবে ভেজে যদি মাংস রান্না করা হয় তো খুব খেতে বেশি সুন্দর লাগে। আর মশলা ভাজতে ভাজতেই মাংসগুলোও সিদ্ধ হয়ে যায়, তার জন্য বেশি সময় লাগে না আর এক্সট্রা সিদ্ধ করার জন্য। দেখেন আমি নাড়াচাড়া করে কীভাবে রান্না মানে ভেজে নিচ্ছি। দেখেন এইভাবে একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নেবেন। ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন নতুন নতুন রেসিপিগুলো সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। একটা ভিডিও দেখতে আপনাদের খুব জোর 5 থেকে 6 মিনিট সময় লাগে, কিন্তু আমাদেরকে সেই ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম আর অনেক সময় দিতে হয়। তার জন্য প্লিজ ভিডিওটা দেখে চলে যাবেন না, একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। এই তো দেখতেই পাচ্ছেন ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে এখন আমি এর মধ্যে পেঁয়াজটা অ্যাড করে দেব, যেহেতু মাংস ভাজতে ভাজতেই তাহলে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে আর গলে যাবে। তো দেখেন এইভাবে আপনারাও একদিন রান্না করে দেখবেন যে কেমন লাগে। আর যদি বাড়িতে রান্না করেন তাহলে কেমন হয়েছিল কমেন্টে জানাতে ভুলবেন না। এই দেখেন এইভাবেই কষিয়ে নেবেন আপনারাও। এইভাবে আমি একে একে সব মশলা দিব আর প্রত্যেকটা মশলা দেওয়ার পরে আমি ভালোভাবে কষিয়ে নেব, তাহলে মাংসটাও রান্না হয়ে যাবে, মশলাটাও কষানো হয়ে যাবে। দেখেন এখন আমি আদা, রসুন আর জিরার পেস্ট দিয়ে দিলাম 2 চা চামচ ভরে ভরে, দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আদা রসুনের পেস্ট দেওয়ার পরে ভালোভাবে একদম কষিয়ে নিতে হবে। দেখেন আর এদিকে পেঁয়াজটাও দেখেন কত সুন্দর গলতে শুরু করেছে। এর মধ্যে আমি এখন 1 চা চামচ লবণ অ্যাড করে দিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গেছে, দেখানো হয়নি। আপনারা পরিমাণ মতো লবণটা দিয়ে নেবেন। এই তো আদা রসুন দিয়ে ভালোভাবে পেস্টটা দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 2 চা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। এখানে চা চামচ ব্যবহার করা হয়নি, মশলা চামচই ব্যবহার করা হয়েছে। তো আপনারা দেখে শুনে দিবেন একটু। দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ আর তেজপাতা, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখেন এভাবে আপনারাও একটা একটা করে জিনিস দিবেন আর মিশিয়ে নেবেন, তাহলে মশলাটা সুন্দরভাবে কষানো হবে। দেখেন কত সুন্দর তেল ছাড়ছে, এমনিতেই দেশি মুরগিতে অনেক তেল ছাড়ে, দেখেন বেশি তেলের প্রয়োজন হবে না। আর এখন আমি দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখেন মশলাটা কত সুন্দর তৈরি হচ্ছে, দেখেন একদম পেঁয়াজগুলো গলে গেছে আর মশলাটা সুন্দর তৈরি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম জিরা আর ধনিয়া পাউডার 2 চা চামচ।
দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিব। সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে, এখন কষিয়ে নেওয়ার পালা। একদম গায়ে লাগা লাগা হওয়া পর্যন্ত কষাবেন, তাহলেই কিন্তু বেশি ভালো লাগবে খেতে। এই তো দেখেন কত সুন্দর আমি কষিয়ে নিচ্ছি। আর এইভাবে কে কে রান্না করেছেন কমেন্টে জানাবেন। আমাকে তো এইভাবে বেশি ভালো লাগে দেশি মুরগি রান্না করতে, তাই আমি এইভাবেই রান্না করি। তাতে কি হয় যে একসঙ্গে মাংসও সিদ্ধ হয়ে যায়, মশলাও কষানো হয়ে যায়। মশলা কষাতে কষাতে অর্ধেক সিদ্ধ হয়ে যায় মাংসটা, তারপরে বেশিক্ষণ সময় লাগে না। এই তো দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে আমার মাংস কষানো হয়ে গেছে, একদম তেলগুলো সব ছেড়ে গেছে আর মশলাগুলো সব মাংসর গায়ে লেগে গেছে। এখন আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো। দেখেন আমি খুব বেশি এখানে জল দেয়নি, একটু ডুবো ডুবো করে দিয়েছি, যেহেতু মাংসটা কষা কষা করব, তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন পড়েনি। সিদ্ধ করতে যতটুকু জল লাগবে ততটুকুই দিয়েছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মাংসটাকে দেখেন ডুবো ডুবো করে দিয়ে এখন ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। দেখেন যেহেতু দেশি মুরগির মাংস, তাই সিদ্ধ করে ঢাকা দিয়ে সিদ্ধ না করলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই তো ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। দেখেন জলটা কতটা কমে গেছে আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এটাকে একদম মশলাগুলোকে আবারও গায়ে মাখা মাখা করে একদম কষে নিব। একবার হলেও এভাবে বাড়িতে রান্না করে দেখবেন, খুব টেস্টি হয়। সবসময় দেশি মুরগির মাংসের ঝোল ভালো লাগে না, কোনো কোনো সময় এইভাবেও কষিয়ে রান্না করে দেখবেন, স্বাদটা দুর্দান্ত হয়। এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমি একদম কষিয়ে নিয়েছি। মাংসটা একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখেন একদম তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এখন আমি ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা ধনিয়া পাতাগুলো ওপর থেকে ছিটিয়ে দিলাম, দিয়ে এখন একটু নাড়াচাড়া করেই নামিয়ে নিব। দেখেন কতটা সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারবেন। দেখেন এখন আমার মাংসটা পুরোপুরি হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে কড়াইটাকে নামিয়ে নেব। দেখেন তো মাংস কষা খেতে কাকে কাকে ভালো লাগে কমেন্টে জানাবেন। আর চুপ করো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখেন আমি নামিয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। এই তো দেখেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার কমেন্ট করে দেবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।